সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট করে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর জায়গাটিকে এখন সৌদি আরবের মরুভূমি বানিয়ে দিয়েছে এদেশের পাথরকেকুড়া। বাংলাদেশে যে সাদা পাথর নামে একটি সুন্দর পর্যটন কেন্দ্র ছিল, এটি শুধু এখন বাংলাদেশের ইতিহাসেই পাওয়া যাবে। পাথর লুটপাটের আসল রহস্য না জেনে ফেসবুকে ইমোশনাল পোস্ট করে ঠিক এভাবেই নিজেদের আবেগ বিক্রি করেছিলেন এদেশের সচেতন নাগরিকেরা। একসময়ের জনপ্রিয় গায়ক মনির খান থেকে সাংবাদিক ইলিয়াস, ক্রিকেটার থেকে ইনফ্লুয়েন্সার, ব্লগার, সবাই যার যার আবেগ প্রকাশ করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন ভাই, আমারও খুব ইচ্ছে ছিল এরকম পোস্ট করে আবেগ প্রকাশ করার, কিন্তু আমি সাদা পাথর যাওয়ার আগেই সব পাথর লুটপাট হয়ে গেছে। পাথর লুটপাটের পর এদেশের সচেতন জনগণ দুই দলে বিভক্ত হয়ে এই পাথর চোরদের ধরতে মিশনে নেমে পড়েন। শুরু করেন ফেসবুকে রিলস দেখা, ইউটিউবে নিউজ দেখা। অনেক ঘাটাঘাটির পর তারা দুই ধরনের চোর ধরতে সক্ষম হন। একদল ধরেন এই লুটপাটকারীদের, যাদের কাজই হলো এদেশের সম্পদ লুটপাট করা। আরেক দল ধরেন এদেশের বিশেষ রাজনৈতিক দলের মহান কয়েকজন মানবতার ফেরিওয়ালা নেতাদের, যাদের মধ্যে একজন প্রত্যক্ষভাবে 10,000 শ্রমিককে ভাড়া করে পাথর চুরির অভিযানে নেমে পড়েছিলেন। একদিনেই কোটি কোটি টাকার পাথর চুরি করে কোটিপতি হওয়ার পাশাপাশি বিশেষ দলের বিশেষ নেতাকে চাঁদা দিয়ে খুশি করাই ছিল এই মহান নেতার মুখ্য উদ্দেশ্য। কিন্তু আপনারা তো ভালো মানুষ না ভাই, আপনারা দিলেন এই মহান নেতাকে কটকাই। কটকাওয়ার পর তার দলের কর্তৃপক্ষ তাকে কয়েকটি মূল্যবান কথা শুনিয়ে দল থেকে বহিষ্কৃত করলো। সেই মূল্যবান কথাগুলো ছিল, খাইতে হয় একটু ধীরে সুস্থে, কিন্তু ভালো খাবার পাইলে মেয়ে আপনারা সবকিছু একসাথে গিল্লা ফেলতে চান। আপনাদের মতো নেতা ফেতা দিয়া দলের বদনাম ছাড়া আর কিচ্ছু হবে না। এবার চলুন পাথর চুরির আসল রহস্য উদ্ঘাটন করি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থার্ড দলের নেতারা লুকিয়ে পাথর চুরি করত, কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর 15 বছর ধরে না খেয়ে থাকা, বিদেশ থেকে নিয়ন্ত্রণাধীন আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল প্রকাশ্যে পাথর চুরির অভিযানে নেমে পড়েন এবং তাদের সাথে যুক্ত হয় আমাদের দেশের লুটপাটকারী বাহিনী। কিন্তু তখনও পাথর চুরির মিশন শুরু হয়নি। আমাদের দেশের আরেক বিশেষ রাজনৈতিক দলের বিশেষ নেতা যখন সোশ্যাল মিডিয়ায় এসে পরিবেশ নিয়ে জ্ঞান দিয়ে পাথর লুটপাটকে বৈধ বলে ঘোষণা করেন, তখন বিদেশ থেকে পরিচালনাধীন আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পাথর চুরির মিশনে নেমে পড়েন। আর বিগত এক বছরে ভোলাগঞ্জের প্রায় 70% সাদা পাথর তুলে নিয়ে তাদের মহান নেতার বাসভবন তৈরিতে কাজে লাগালেন। আর কিছু পাথর পাঠালেন উপদেষ্টা মহলে এবং কিছু পাঠালেন ঢাকা, চট্টগ্রামে। এই হলো পাথর লুটপাটের আসল রহস্য। আর আপনারা তা ভালো করেই জানতেন, কিন্তু তারপরেও লুটপাট করে খেটে খাওয়া এই শ্রমিকদের দোষারোপ করলেন। আর সাদা পাথর লুটপাটের সবচেয়ে বড় রহস্য কি জানেন? আপনারা তো সবকিছু জানেন, কিন্তু তারপরেও কেন জানি এই বিষয়ে আপনারা বলেন না। যাই হোক, আমিই বলে দিচ্ছি। ভোলাগঞ্জের সাদা পাথরগুলোর মধ্যে দীর্ঘদিন সূর্যের আলো পড়তে পড়তে কালো হয়ে গেছিল, তাই তারা এই কালো পাথরগুলো তুলে নিয়ে পরিবেশের সৌন্দর্য রক্ষা করেছে। আর আপনারা অযথাই তাদের দোষারোপ করে ফেসবুকে ইমোশনাল পোস্ট করে আপনাদের আবেগ বিক্রি করলেন। তবে আমার এক উগ্র বন্ধু আমাকে বলল, যে বা যারা এই সাদা পাথরগুলো লুটপাট করে নিয়ে গেছে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এদেরকে ধরে ধরে পাথরগুলোকে আগুনে পুড়িয়ে লাল করে সেই পাথরে বসিয়ে দিতাম। এদেশের বিচার ব্যবস্থা নিয়ে কি আর বলবো ভাই, পাথর লুটপাট করে সব শেষ করে দিয়েছে, অথচ বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা সে বিষয়ে কিচ্ছুই জানেন না। যারা পরিবেশ রক্ষার দায়িত্বে আছেন তারাই যদি এই বিষয়ে সচেতন না থাকেন, তাহলে তাদেরকে উপদেষ্টা বানিয়ে কী লাভ হলো? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। টনের পর টন, টনের পর টন, ট্রাকের পর ট্রাক পাথর তারা লুটপাট করে লয়ে গেছে। রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ। আমরা চোর আছিলাম, আমরা চোর আছি এবং আমরা চোর থাকবো।